নষ্ট হয়ে গেল সব। সব নষ্ট হয়ে গেছে। ওর এই অবস্থা দেখেও কেউ ওকে ছেড়ে যায় না? বইয়ের প্রতি একটু মায়া দয়া নেই দেখছি। দুদণ্ড একটু বসে মিঠে কথা বললেই তোর সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যায় না? বলো, তোর সামনে এত কথা না বলাই ভালো। রেস্ট দরকার। তার থেকেও বেশি যে ওনার আপনাকে দরকার এটাই তো আপনি বুঝতে পারছেন। রোহিণী গুলি করলো, দেখলাম। বাঁচতে চেয়েছে না, বাঁচতে পার শেষ। সব শেষ। যেও না আর্যপুত্র, আমার ছেড়ে যেও না। চাপা ফুল, চাপা ফুল। চাপা ফুল দাও, ছেড়ো না। আর্য, তুমি ওর সঙ্গে একটু কথা বলো, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও, ওর পেটে একটু শান্তি পাক। রোহিণী, হঠাৎ করে রোহিণীর কথা বলছেন কেন উনি? উনি যদি রোহিণীর কথা জানতেনই তাহলে আমার মধ্যে এসে কেন বলতেন? উনি জানেন না? আর আর্য স্যার কি বা খুনি ভাবতেন কেন? আচ্ছা অপর্ণা, তোমাকে সবকিছুর মধ্যে কথা বলতেই হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ উনি এই সবটাই করছেন, বলছেন যাতে ওনার গল্পটাকে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। অপর্ণা, অপর্ণা, ওর যখন যেটা মনে চাইছে, মনে পড়ছে, সেটাই তো ও বলছে। এতে না বোঝার তো কিছু নেই। মাধুরীল, ওর তো দিদির প্রতি কোনো সিম্প্যাথি নেই, তাই মুখে যা আসছে তাই বলছে। আমি অকারণে কোনো কথাই বলি না মানসিদি। হ্যাঁ, কোন ভূত দেখেছো তারপর মনে মনে এইসব কিছু বানিয়ে বলছো? মনের মধ্যে নয় মানসিদি, আমি নিজের চোখে দেখেছি তাই বলছি। আর এই মিথ্যের জাল সবটা এলোমেলো করে দিচ্ছে। আর আপনারা অপর্ণা, তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এই মুখ এই বাড়ির সব কিছুর সাথে জড়িয়ে আছে অপর্ণা, সব কিছুর সাথে। তুমি যেটা বলছো সেটা নিয়ে যে আমি ভাবছি না তা নয়, আমি এটা নিয়ে কিন্তু ভাবছি অপর্ণা। তাহলে কেন সত্যিটা যাচাই করে নিচ্ছেন না মা? কেন মিথ্যেটার সঙ্গে এতটা জড়িয়ে পড়ছেন? খড়কুটোর মতো আমি আঁকড়ে ধরে রেখেছি ওকে। যদিও সত্যি আমার মেয়ে হয়, আমার রাজনন্দিনী হয় ও। বলছে উনি যে আপনার মেয়েকে নিয়ে আপনার এখনো সন্দেহ আছে? মেয়ে ভেবেই তো আমি মায়ের কর্তব্য পালন করছি, তো যদি কোনোদিন প্রমাণ হয় যে ও আমাদের ঠকিয়েছে, তাহলে আমি নিজে হাতে ওকে শাস্তি দেব। আর এমন শাস্তি দেব যা ও স্বপ্নেও ভাবতে পারবে না। সেটা আজ না হোক কাল প্রমাণ হবে, কিন্তু ওর শাস্তি পাওয়ার থেকেও আমার কাছে বেশি চিন্তার আপনার কষ্ট পাওয়াটা মা। অপর্ণা, তুমি না এই কথাগুলো বলে বলে মাধুরীলর মনে সন্দেহগুলো ঢুকিয়ে দিচ্ছ। না, এটা আমি আমার কথাই বললাম, কিন্তু সত্যি মিথ্যে যাই হোক সেটা প্রমাণ হতে তো একটু সময় লাগবে। মা মা ওরা অনেক আঁটঘাট বেঁধে এসেছে মা, এত সহজে। অপর্ণা, আর কথা বাড়িও না, তুমি ঘরে যাও। এই কথার কোনো শেষ নেই, কোনো কনক্লুশন নেই। তুমি যাও ঘরে, আমি আসছি। না স্যার, আপনার যা দায়িত্ব পালন করার করে নিন, দুজনে একসাথে যাব। আরে বাবা, ঘাড়ের ওপর এরকম সর্বক্ষণ চেপে থাকলে তো খুব মুশকিল। আপনি যদি উনার বউ হন তাহলে উনিও তো উনার বউ। এবার একটু অসুস্থ হয়েছে বলে আপনি একাই উনাকে নিয়ে টানাটানি শুরু করে দেবেন নাকি?
আপনার এই সব বিষয়ে কথা বলার অভ্যেসটা বদলান, বুঝলেন? ও, আমি ভাড়া করা লোক, তাই আমার বড় চোপা। আমার মান অপমান কিছু নেই বুঝি? যাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে এসেছি তার হয়তো কথা বলবো, তাতে একেবারে ছ্যাঁকা লেগে যাচ্ছে। আপনি একটু চুপ করবেন? ঘরে একটা অসুস্থ মানুষ রয়েছে, সেটা কি ভুলে যাচ্ছেন? অপর্ণা, এই জন্যই বললাম তুমি ঘরে যাও। একটা কথা তুমি শুনতে চাও না, একটু বোঝো। মাদুরেলা বরাবর দেখছি অপর্ণা না একটা এক্সট্রিম কিছু না করলে হয় না। মানুষে এই যে স্নেহ যেও না। মন্তব্যটা করার কি খুব দরকার ছিল? যে আমার আমার ছেড়ে যেও না, মরে মেরে ফেলবে, যেও না। আরশু, তুমি এখানে একটু থাকো, যতক্ষণ না একটু শান্ত হচ্ছে একটু থাকো। আমি তোমার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। যদি রাতটা জাগতে হয় তাহলে আমি দোলাকে বলছি ও কফি পাঠিয়ে দেবে। মা শোনো না, মা তুমি তো আছো, প্লিজ দেখো না। আমি থেকেই বা সামলাতে পারছি কোথায়? ভেবেছিলাম যে পারবো, নিজেই সামলে নেব, কিন্তু পারলাম কোথায় বলো? ওর এখন আমার থেকেও বেশি দরকার তোমাকে। কিন্তু মা তুমি বোঝো একটু। দেখো, তুমি পাশে বসে আছো, ওকে ধরে রেখেছো, ও কেমন শান্তিতে ঘুমিয়ে পড়েছে। আমি আর পারছি না, আর যে আমার ভীষণ ক্লান্ত লাগছে, ভালো লাগছে না শরীরটা। তোমার কফি এসে গেছে, ওদিকে দাও। ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও। আমি অপর্ণাকে চলে যেতে বললাম, ও একা রয়েছে, ওর কাছে না হয় একটু বসো। তোমার কিছু কাজ থাকলে সেরে এসো। আর্য এখানে আছে, আর ওর যদি প্রয়োজন হয় ও তোমাকে ডেকে নেবে। এই চুপ তো, কি তুমি যেও না। উঠলে কেন? তুমি যেও না, না না, আমি আমাকে ছেড়ে যেও ঠিক আছে, কোথাও যাচ্ছি না, আমি আছি এখানে। না, যাবে না। না আমি কোথাও যাবে বলছি তো, না। আরে গরম কফিটা গরম পড়ে যাবে। তুমি যাবে না। আরে তুমি কি কোথাও আরে যাবে না। আরে তোমারই তো গায়ে পড়তো। নষ্ট করে দিলাম, আমি সব নষ্ট করে দিলাম। পারছি না। দেখো, আমি আচ্ছা ঠিক আছে, যা আমার হয়েছে। আমার জন্য সব নষ্ট হয়ে। বলছি তো ঠিক আছে, তুমি শো, আমাকে ছাড়ো। ও দিদি, কাঁদছো কেন? আমি এক্ষুনি তোমার বরের জন্য কফি নিয়ে আসছি। না না, কিচ্ছু দরকার নেই, আমার আর লাগবে না। না না, আসলে ওর মাথায় ঢুকে আছে যে ওর জন্যই কফিটা নষ্ট হয়ে গেছে। যতক্ষণ না আপনাকে কফি দেবো ততক্ষণ ও শান্ত হবে না। আমি না কফিটা নিয়ে আসি বরং। হ্যাঁ, নষ্ট হয়ে গেল সব। সব নষ্ট হয়ে গেছে।